তো হ্যালো বন্ধুরা, এখন বাজছে 7টা 20। তো অন্যদিন এমন সময় সূর্য মামা উঠে যায়। তো আজকে বোধহয় দুঃখের বিষয়, মানে মামাকে ওঠানোর জন্য যে মামিকে দরকার, মামি বোধহয় নেই, তাই বোধহয় মামা উঠতে পারেনি। আরে মামা, তুমি না উঠলে আমাদের ঠান্ডায় জমে যেতে হবে। ওঠো মামা, ওঠো। আজকে বলে মামার দেখা পাওয়া যাবে না। আজকে আকাশের অবস্থা খুব দুঃখজনক, খুব ঠান্ডা, শীত করছে বন্ধু। জানি না কি করব। মানে কালকের থেকেও আজকে বেশি ঠান্ডা লাগছে। তো আজকে চান করছি না। রোদ উঠলে তাও চান করা হয়, আর চান করছি না। চান করবো কি করে? যাই হোক, কালকে তো চান করতেই হবে, কালকে রক্ষাকালী পুজো। তো আজকে সোমবার, আজকে আড্ডা কুটুরে যাওয়ার কথা ছিল ধূপকাঠি নিয়ে। দেখি, মানে ওয়েদার যদি একটু ঠিক থাকে, মানে যেতে তো হবে আড্ডা কুটুরে, নাহলে মানে দরকার আছে ওখানে। ওইখানে একটা দরকার আছে। 40 টাকা পাওয়া যাবে, সেইটা নেবো গা, নাহলে আমার মানে অসুবিধা চলছে একটু। তো যাই হোক, তো দেখো আজকে আকাশের অবস্থা খুব খারাপ, দুঃখজনক আকাশ আজকে। তো তারা একটু হেঁটে বেড়াচ্ছি। যেতে হবে আজকে, নাহলে হবে না। আজকে আড্ডা কুটুরে যেতে হবে, আরো ঠান্ডা লেগে যাবে। তাই ঘর ফিরে যাচ্ছি। ফুলের প্যাকেটটা এনে অল্প কটা ফুল উঠিয়ে নেবো, এগাছ ওগাছ করে, এগাছ ওগাছ করে নিয়ে দেখি কি করা যায়। জল পড়ছে বন্ধুরা, মানে নতুন করে ঠান্ডা ফেলার জন্যে। এই দেখো, জল যে পড়ছে তার প্রমাণ দেখো কেমন। এই দেখো, জল পড়ছে, আকাশেরও জল পড়ছে, নাকেরও জল পড়ছে, কি অবস্থা সবার। তো যাই হোক, এবার যাওয়া যাক ঘরের দিকে। দেখি আজকে একটু কাঠের সংগ্রহ করতে হবে, একটু আগুন পোয়ানোর ইচ্ছে করছে আজকে। দেখি একটু আগুন পোয়াবো আজকে। মানে হাতগুলো একটু গরম করতে হবে বন্ধুরা। তো এখন করবো না, দেখি যদি মানে দিনের মাঝখানে যদি রোদ করে তাহলে ভালো কথা, আর না করলে এক সময় না এক সময় আমি আগুন পোয়াবো বন্ধু। দেখি কি করা যায়। বন্ধুরা, আজকে ঠান্ডার দিন, তাও তো যেতে হবে আড্ডা কুটুরে। তাই বন্ধুরা দেখো যাচ্ছি, যাওয়া যাক। সেই রেল লাইন, রেল ব্রিজ, টল দিকে যাবো।
তো যাওয়া যাক এখন থাক। তো বন্ধুরা, আড্ডা কুটুরে যাওয়ার আগে এই ব্রিজটা আছে, তো ব্রিজটা এখনো পেরোয়নি। মানে ব্রিজটা পেরোলেই আড্ডা কুটুরে এলাকা শেষ। তো এখানে আমার আগে যেটা 40 টাকা পেতাম সেটাও পেলাম, মালও নিয়েছে একটা, মানে টোটাল 65 টাকা। আর একটা কাকু ছিল, ওইদিকে গেলাম, তো 5খানা বিক্রি হলো, 25 125, আর এখানে একটা হলো বিক্রি 25, তো টোটাল বিক্রি হলো 125, 50, 150 আর 25, 175 টাকা বিক্রি হলো, আর 40 টাকা উঠলো। যাই হোক, এবার বাড়ি ফিরছি। তো বন্ধুরা দেখো, আমি আড্ডা কুটুরে থেকে বেরিয়ে সিউড়ি স্টেশন পার হয়ে গেছি। তো এখন আমি আছি ওভারব্রিজের নিচে। রেলগেট পড়লো এই মাত্র, ভাগ্য ভালো আমি একটু আগেই বেরিয়ে গেছি, নাহলে আমিও রেলগেটে ফেসে যেতাম। আর রক্ষাকালী পুজোর আগের দিন, এই রক্ষাকালী পুজোর পরের দিন একাদশী আছে, তাই একটু শ্যামা চাল কিনতে হবে। তাই আমি এখন যাব পুলিশ লাইন, সেখানে একটা দোকানে, ওখানেই একমাত্র শ্যামা চাল পাওয়া যায়, তাই ওখানে যাব। দেখো, আমি পুলিশ লাইনের রাস্তায় উঠে পড়েছি, তবে আর একটু এগোলেই আমি পুলিশ লাইন পৌঁছাবো। তো আমাদের সিউড়ি বিদ্যাসাগর কলেজ, এই কলেজে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বিএ কমপ্লিট করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এবার আমি এগিয়ে যাচ্ছি পুলিশ লাইনের দিকে, আর খানিক রাস্তা আছে। আমি পুলিশ লাইন লোকাল হয়ে ঢুকে পড়েছি, আর খানিকটু এগুলে পুলিশ লাইনের সেই দোকান। তৃপ্তি কেবিন হোটেলের পাশ দিয়ে রাস্তা গেছে, রাস্তার এখন বাঁ দিকে পড়বে। এই হলো সেই সিউড়ি তৃপ্তি কেবিন হোটেল। এইটা বন্ধুরা, আমি এই দোকান থেকে এই যে 100 গ্রাম শ্যামা চাল কিনলাম। এটা একাদশীতে লাগবে, মানে এটাই সেদ্ধ করে খাবো, অন্য খাওয়া তো হয় না। এইটা তারপরে মানে একাদশীর দিনই সবজি কিনবো, আজকে আর কিনলাম না, হ্যাঁ অত পয়সা নাই। যাই হোক, তো এখন যাওয়া যাক ঘরের দিকে। বন্ধুরা, তো বন্ধুরা দেখুন, আমি ঘর পৌঁছাতেই চলেছি, তবে আর একটু পথ বাকি আছে, হাফ মিনিটের পথ, মানে ওই 30 সেকেন্ডের পথ বাকি আছে। তো এগিয়ে যাই বাড়ির দিকে। স্বামীজি সংঘ ক্লাব, আর ওই যে নীলবাড়ি আটা মিল। তো আমি আর একটু বাদেই বাড়ি ফিরবো। হ্যাঁ, ঢুকতে চলেছি এবার। মা এসো, যা বলার বল।